আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি টিচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকের বিষয় হলো, অনেক কিবোর্ডই তো ইউজ করেছেন, বাট আজকে একটা সম্পূর্ণ অন্যরকম কিবোর্ড নিয়ে ভিডিওটা তৈরি করেছি, যে কিবোর্ডটা দেখলে আসলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটি প্লিজ প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বরাবরের মতো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে। এরপর সার্চ করতে হবে মাই ফটো কিবোর্ড। মাই ফটো কিবোর্ডের সবচেয়ে উপরে যেটা, ওইটাকে আপনাদের ডাউনলোড করতে হবে। আমি দেখাচ্ছি, দাঁড়ান। তো জাস্ট ইনস্টল। আমার নেটটা একটু স্লো, সেজন্য একটু সময় লাগছে। খুবই দুঃখিত, একটু সময় লাগছে। এটা এখন ইনস্টল হচ্ছে। আমি খুবই দুঃখিত, একটু সময় লাগছে। এই তো ভিউয়ার্স, ইনস্টল হয়ে গেছে। এবার জাস্ট ওপেন করব। এরপর দেখতে পাচ্ছেন এখানে এই তো ভিউয়ার্স, এটা ওপেন হয়ে গেছে। এবার আপনাকে এখানে এনেবল কিবোর্ডে ক্লিক করতে হবে। তারপরে এখানে মাই ফটো অন কিবোর্ড, এটা অন করতে হবে। এরপর আপনাকে জাস্ট ব্যাক করতে হবে। এখন চেঞ্জ ইমেজে ক্লিক করবেন। তারপরে চুজ মাই ফটো, চুজ ফ্রম লাইব্রেরি। আপনি ইচ্ছা করলে আপনি নিজের ছবিটাও দিতে পারেন ক্যামেরা থেকে ডিরেক্টলি উঠিয়ে। এরপর আমি যাচ্ছি আমার ছবি ডাউনলোড করা আছে সেখান থেকে। তো আমি এখন বর্তমানে যে এই ছবিটা দেখতেই পাচ্ছেন সিওসির, এই ছবিটা কিবোর্ডে অ্যাড করতে যাচ্ছি। তো আমি জাস্ট অ্যাড করে দিলাম। এবার একটু সময় নিচ্ছে। মাই ফটো কিবোর্ড এবার জাস্ট হয়ে গেছে আর কি। এবার জাস্ট আপনাদেরকে দেখাবো এই কিবোর্ডটা আসলে কীরকম আর কত সুন্দরভাবে কাজ করে।
তো এবার আমি জাস্ট মেসেজে যেয়ে মেসেজ টাইপ করব। এই জায়গায় দেওয়া মাই ফটো কিবোর্ডটা সিলেক্ট করে নিতে হবে। ওয়াও গাইস, দেখতেই পাচ্ছেন এবার কিবোর্ডটা কিন্তু একদম আমার ছবির, মানে যে ছবিটা দিয়েছিলাম সেই ছবিটার মতোই হয়েছে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি প্রত্যেক দিন হাজির হব। আজকের মতো বিদায়।